সলিডওয়ার্কস এর ভিতরে এতক্ষণ আমি আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি এইগুলা সবই 2D এনভায়রনমেন্ট আমি আপনাদেরকে দেখিয়েছি যে 2D তে কিভাবে 2D প্লেনে কিভাবে আপনারা স্কেচ তৈরি করবেন বিভিন্নভাবে এবং স্কেচটা কিভাবে মডিফাই করবেন কিভাবে রিলেশন দিবেন। তো এই জিনিসগুলো শেখানো হয়েছে। তো এখন আমরা আরেকটু অ্যাডভান্স সেকশনে যাচ্ছি, সেটা হলো 2D স্কেচ আমরা যেটা তৈরি করলাম এটা দিয়ে আমরা কিভাবে 3D এনভায়রনমেন্টে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবো সেদিকে আমরা যাচ্ছি। তো সেই প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথম যে একদম বেসিক যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো এক্সট্রুড বস বস একটা টুলস আছে। এই টুলসটা আপনি পাবেন হলো এখানে এক্সট্রুড বস অর বেস এই অপশনটা ফিচারের ভিতরেই প্রথমে এই অপশনটা আছে। এই অপশনটার মাধ্যমে আমরা একটা স্কেচ প্লেনকে আমরা 3 ডাইমেনশনাল বানিয়ে ফেলতে পারবো 2D স্কেচকে। তো প্রথমে আমরা আচ্ছা, শুরু করার আগে আমি আরেকটা কথা বলি। এক্সট্রুড বস এটা খুবই মানে দেখলে খুব মনে হবে যে অনেক সিম্পল একটা টুলস, কিন্তু যখন আহ, আসলে এটার যে কি পরিমাণ ফাংশন, তো ওইটা যখন আপনি যখন কাজ করতে থাকবেন তখন বুঝতে পারবেন যে এটা যত ইজি টুলস মনে হচ্ছিল অত ইজি না, কিন্তু আপনাকে আমি যখন এখন দেখাবো মনে হবে যেন এটা অনেক ইজি টুলস। এবং এটা খুবই ইউজফুল 3D এনভায়রনমেন্টে কাজ করার জন্য, খুবই ইউজফুল টুল। এবং সবচেয়ে বেশি আমার জানা মতে সবচেয়ে বেশি যে টুলসটা ইউজ হয় 3D এনভায়রনমেন্টে সেটা হলো এক্সট্রুড বস টুল। তো এক্সট্রুড বক্স টুলের জন্য আমরা এখন প্রথমে তাহলে এটা ক্লিক করছি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। এক্সট্রুড বসে এটা এই টুলসটা ইউজ করতে গেলে দুইভাবে আপনি করতে পারবেন। সাপোজ এই যে আমি একটা স্কেচ তৈরি করে রেখেছি, এই স্কেচ দিয়ে আমি আসলে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই স্কেচের ভিতরে ঢুকলাম, যেটা এই 2D স্কেচের ভিতরে আছে। এখন আমি এইটাকে যদি এক্সট্রুড বস করতে চাই, স্কেচটা এখান থেকে আমি অফ করে দিতে পারি। অফ না করেই আমি এখানে ফিচারে গেলাম, ফিচার্সে যে এক্সট্রুড বসে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিকলি এটা এক্সট্রুড বসের ভিতরে ঢুকে যাচ্ছে। এই একভাবে আমি এক্সট্রুড বসের ভিতরে আমি ঢুকতে পারবো। আরেকটা ভাবে ইউজ করা যায়, আমি স্কেচটা অফ করি। অফ করার পরে আমি কোনো কিছুই সিলেক্ট করব না, এক্সট্রুড বসে ক্লিক করলাম। করার পরে আমাকে এখানে ওরা বলতেছে যে সিলেক্ট এ প্লেন অর প্লেনার ফেস। আমাকে যে কোনো একটা প্লেন অর ফেস আমাকে সিলেক্ট করতে বলতেছে, অথবা যে কোনো একটা এক্সিস্টিং স্কেচ আমাকে আম, আহ, ওরা সিলেক্ট করতে বলতেছে। এই সিলেক্টটা আমি এইখানে যদি একটা ক্লিক করি এখান থেকেও সিলেক্ট হবে, অথবা আমি এক্সট্রুডে ক্লিক করার পরে এই যে এইখানে যে অপশন প্লাস বাটন দেখছেন এইখান থেকে আমি যদি স্কেচে ক্লিক করি তাও এটা হবে। তো এইভাবে আমরা এক্সট্রুড বসের ভিতরে ঢুকলাম। তো এবার আমরা দেখাচ্ছি যে এক্সট্রুড বস কিভাবে হয়। প্রথমে অনেক সিম্পল থেকে শুরু করছি। এখানে যে অপশনগুলো আছে দেখেন, প্রথমে যে স্কেচ প্লেন আছে, স্কেচ প্লেন আমি যেটা সিলেক্ট করেছি সেটা স্কেচ প্লেন থেকে এক্সট্রুড বস হবে, এই জন্য স্কেচ প্লেন। আরো কিছু অপশন আছে ওইগুলো আমরা পরে আসি। এরপরে নিচে আছে ব্লাইন্ড। ব্লাইন্ড মানে এই যে এটা কতটুকু এক্সট্রুড হচ্ছে সেটা এই যে 10, 20, 30 এই যে বাড়ছে আস্তে আস্তে। তো আমি ব্লাইন্ডে আমি এটা দিয়ে দিছি কতটুকু এটা বাড়ছে সেটা। আর এখানে দেখেন এটা এখানে একটা অপশন আছে ডিরেকশন অফ এক্সট্রুড। এক্সট্রুডের ডিরেকশনটা কোন দিকে হবে, যেহেতু এটা 2D এনভায়রনমেন্টে, এটা হলো এক্স ওয়াই জেড, মানে এটা তো 2D এক্স ওয়াই তে আমি 2Dটা তৈরি করেছি, সো এক্সট্রুডটা অবশ্যই জেড এক্সিস বরাবর হবে। সেহেতু আমাকে এইখানে যে ডিরেকশন সেটা আমাকে বলতে হবে না, এই এই জিনিসটা খালি থাকবে। এই জিনিসটা আমার লাগবে জাস্ট শুধু আপাতত জেনে রাখেন, বাট আপাতত চিন্তা না করাই ভালো, কারণ আপনি তো ওইটা চিন্তা করলে এটা মানে গন্ডগোল হয়ে যেতে পারে। সেটা হলো যে এটা শুধুমাত্র 3D, আমি আপনাদেরকে 2D স্কেচ দেখিয়েছি। 3D স্কেচে এই ডিরেকশনটা দরকার হয়। 3D স্কেচ আমি আপনাদেরকে এখনো দেখাইনি। 3D স্কেচ অ্যাডভান্স লেভেল পার্ট, ওটা আমি আপনাকে আস্তে আস্তে যাব। তো এই জন্য এটা আপনার 2D স্কেচ তৈরি করে ওখান থেকে এক্সট্রুড করার জন্য এই অপশনটা আপনার চিন্তা করার দরকারই নাই, এটা লাগবে না। আচ্ছা, এরপরে নিচের এই যে অপশনটা এটা দেখেন, এটা অন অফ, এটা এখন ডিসেবল হয়ে আছে। আমি যদি এটার ভিতরে ক্লিক করি, দেখেন ক্লিক করলে যেটা হয় কত ডিগ্রি, আমি সাপোজ এটা দিলাম হলো 20 ডিগ্রি। 20 ডিগ্রি দিলে দেখেন এইটা ইনওয়ার্ড সাইডে, ইনওয়ার্ড দেখেন এটা ভিতরের দিকে ইনওয়ার্ড হয়ে গেছে। ইনওয়ার্ড সাইডে 20 এতটুকু এক্সট্রুড হয়েছে, হয়ে এতটুকু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এক্সট্রুড হয়ে গেছে ভিতরে।
আর আমি যদি এখানে ড্রাফট আউটওয়ার্ড দিই, আউটওয়ার্ডের দিকে সে এটা এক্সট্রুড হবে। এইভাবে এই ড্রাফট অন অফের মাধ্যমে আমরা এই অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এক্সট্রুড করতে পারি। তো আপাতত এটা আমরা করব না। তো আমরা এটা ওকে দিই, ওকে দিলে যেটা হচ্ছে এটা এক্সট্রুড হয়ে গেছে। এটা হলো একেবারে সিম্পল ভাবে আমি যে একটা এক্সিকিউট করলাম সেই অপশনটা আমি আপনাদেরকে দেখলাম। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি এই টিউটোরিয়ালটা ভালো করে দেখুন, কারণ খুবই ইম্পর্টেন্ট টিউটোরিয়াল এটা। যদি আপনারা না বুঝতে পারেন, এটা প্রথম থেকে আবার দেখুন। আমি এই এক্সট্রুড বসের সেকেন্ড পার্ট নিয়ে আবার আসছি।